নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমরা এসে পড়েছি কার্নিভালে, দুর্গাপূজার কার্নিভাল 2024-এ। এটি 2023-এর ক্লিপ রয়েছে, ডিসপ্লেতে দেখানো হচ্ছে। আজ আমি আপনাদেরকে দেখাবো 2024-এর কার্নিভালের প্রস্তুতি, কোথায় কি রয়েছে, কি ব্যবস্থা হয়েছে, কি ব্যবস্থা বাকি রয়েছে, কতদূর কাজ, এগুলো সম্পূর্ণ আপডেট পাবেন এই ভিডিওটি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এবছর আগের থেকে লম্বা হয়েছে কার্নিভাল এবং আগের থেকে ব্যবস্থা ভালো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কার্নিভালে যে সমস্ত গেস্টরা এসেছিলো তাদেরকে এখানে দেখতে পাচ্ছি। চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি। কার্নিভালে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন রয়েছে ধর্মতলা। ধর্মতলা থেকে পায়ে হেঁটে আসতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। এন্ট্রি হবে রেসকোর্স দিক থেকে আর এক্সিট হবে রাজভবনের দিকে। এটা এক্সিট পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা। এখান দিয়ে কার্নিভালে পার্টিসিপেট করা 40টি পুজো মণ্ডপের যে সুন্দর করে সাজানো প্রতিমা সহ যে গাড়িগুলি থাকবে, গাড়িগুলি এটা দিয়ে বেরিয়ে যাবে এবং তারপর বিসর্জনের জন্য চলে যাবে। চলুন ভিতরে নিয়ে যাই আপনাদেরকে। এই মুহূর্তে আমি ইডেন গার্ডেন স্টেডিয়ামের অপোজিটে রয়েছি, রেড রোডের ঢোকার মুখে। আমরা দেখতে পাচ্ছি বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভাল, তার যে ব্যানার রয়েছে, ব্যানারটি এটি 15ই অক্টোবর বিকেল 4:30 থেকে শুরু হবে। গেস্টদের এন্ট্রি চালু হয়ে যাবে 3টের থেকে এবং জেনারেলদের এন্ট্রি চালু হবে 2টোর থেকে। জেনারেলদের 2000 সিটের মতো ক্যাপাসিটি রয়েছে। আগে এলে আগে সিট পাবেন, লাইনের ভিত্তিতে, কোনো এন্ট্রি ফি নেই, চেকিং করে ভিতরে ঢোকানো হবে। আর গেস্টদের সমস্ত রিজার্ভেশন সিট রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কার্নিভালের মেন যে মঞ্চটি রয়েছে, মঞ্চটির দিকে। দেখতে পাচ্ছি রাস্তার ডান দিক এবং বাঁ দিক সুন্দরভাবে সাজানো হয়েছে। এখান থেকে চালু হয়ে গেল সাধারণ মানুষের বসার যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো বাঁ দিকে দেখতে পাচ্ছি আমরা অসংখ্য চেয়ার রয়েছে। একই রকমভাবে ডান দিকেও রয়েছে অসংখ্য চেয়ার। সামনে ডান দিকে দেখতে পাচ্ছি বড় স্ক্রিন। এইভাবে প্রত্যেক 50 মিটার ছাড়া ছাড়া এক একটি স্ক্রিন লাগানো হয়েছে, যে স্ক্রিনেতে সম্পূর্ণ কার্নিভালটি দেখা যাবে চেয়ারে বসে। এবং মূল মঞ্চ থেকে শোভাযাত্রা করে যে প্রতিমাগুলো বেরিয়ে যাবে সেটি এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, সেগুলো এখান থেকে দেখা যাবে। এখন সন্ধেবেলা, তৈরি যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো চলছে। আর ভিতরের অংশতেও রয়েছে ছোট ছোট টিভি লাগানো রয়েছে, বাইরের অংশতে বড় বড় স্ক্রিন লাগানো রয়েছে। আমরা এগিয়ে চলেছি মূল মঞ্চের দিকে, দেখতে থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের জন্য আমরা নিয়ে আসবো নিত্য নতুন ভিডিও। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে একটি স্ক্রিন লাগানোর কাজ চলছে। কাজ প্রায় শেষ মুহূর্তের কাজ চলছে। কিছুক্ষণ পরেই চালু হবে মহড়া। আজ রাত 8:30টার সময় ড্যান্স পারফরমেন্সের মহড়া হবে। আমরা ডান দিকে আরেকটি স্ক্রিন দেখতে পাচ্ছি। অনেকগুলো স্ক্রিন লাগানো হয়েছে এবারে। বসার যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটি সেকশনের পিছনে 4টি করে বায়ো টয়লেট লাগানো হয়েছে। আপনাদেরকে 4:30 থেকে 9:30 পর্যন্ত সময় এখানে বসে থাকতে হবে। সেই জন্য প্রয়োজনীয় জল এবং খাবার সঙ্গে নিয়ে আসবেন। এখানে অন্য কিছু ব্যবস্থা নেই। আমরা দেখতে পাচ্ছি রেড রোড দিয়ে এখনও গাড়ি চলাচল করছে, কিছুক্ষণ পরে বন্ধ করে দেওয়া হবে। আমরা বাঁ দিকে যে সেকশনে পৌঁছেছি সেটি স্টেজ 2 রয়েছে। এখানে যে সমস্ত গেস্টরা আসবেন, গেস্টদের জন্য ব্যবস্থা রয়েছে।
গেস্টদের চেয়ারগুলো অপেক্ষাকৃত একটু উন্নত মানের। ডান দিকে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, বাঁ দিকেও স্ক্রিন দেখতে পাচ্ছি। স্ক্রিনেতে চলছে গত বছরে ঘটে যাওয়া কার্নিভালের বিশেষ কিছু অংশ। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ভিতরের অংশটি। চেয়ারগুলোতে কোনো কাভার পরানো হয়নি। পিছন দিকেতে বায়ো টয়লেটগুলো রয়েছে। তার পিছনে দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এসি লাগানো হয়েছে। সামনের দিকটি খোলা থাকবে। রাস্তার উপর দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে পাওয়া যাবে। স্ক্রিনেতে আমরা দেখতে পাচ্ছি গত বছরের অনুষ্ঠান। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা মূল মঞ্চের সামনাসামনি এসে গেছি। এখানে যারা ভিআইপি গেস্ট থাকবে তাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে চেয়ারগুলো। পিছনে রয়েছে ফ্যান এবং এসি। সামনের পোর্শনটি ফাঁকা থাকবে। যে গার্ডরেলগুলো এখন বসানো রয়েছে অনুষ্ঠানের সময় তুলে দেওয়া হবে। সামনে থাকবে শুধু স্পিকার। লাগানো হয়েছে সুন্দর আলো। পিছনেই রয়েছে বায়ো টয়লেট। প্রত্যেক সেকশনের কিছু দূর ছাড়া ছাড়া একখানা গেট রয়েছে। গেটেতে রয়েছে বায়ো টয়লেট। আমরা একটি ডিসপ্লে স্ক্রিনের পিছনের অংশটা দেখছি। সামনে রয়েছে ছোট টিভি লাগানো রয়েছে। যারা এই অংশে বসবেন তারা যদি সামনের অংশে দেখতে না পান তাদের জন্য একটি ডিসপ্লে টিভি লাগানো রয়েছে। চেয়ারগুলোতে কাভার পরানোর কাজ চলছে এখানে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী আরেকটি ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। আমরা রাস্তার অপোজিট সাইডে আরেকটি বড় স্ক্রিন দেখতে পাচ্ছি। রাস্তার দু সাইডেই এইভাবে স্ক্রিনগুলো লাগানো রয়েছে। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো রেড রোডকে। আমরা মূল মণ্ডপের সামনে এসে পড়েছি। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি মুভিং ক্যামেরা রয়েছে। রয়েছে অনেকগুলো আলোর ব্যবস্থা। যেখানে মূল অনুষ্ঠানটি হবে সেটি এই জায়গাটি। সামনে কাজ চলছে। ডেকোরেটরের লোকজনরা সবাই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। সমস্ত কিছু টেস্টিং করে দেখে নেওয়া হচ্ছে। আলো, লাইট, ফ্যান, ক্যামেরা, সাউন্ড সব কিছু চেক করা হচ্ছে যাতে অনুষ্ঠানে কোনো ব্যাঘাত না ঘটে। বিদেশ থেকে আসা অতিথিদের মূল মঞ্চের ডান দিকে এবং বাঁ দিকে বসার ব্যবস্থা রয়েছে। আমরা মূল মঞ্চটির একদম সামনে এসে গেছি। বাঁ দিকে রয়েছে মূল মঞ্চটি, আর ডান দিকে রয়েছে যারা পারফর্ম করবে তাদের জন্য ব্যবস্থা। এটি মূল মঞ্চ রয়েছে। রাজকীয় স্টাইলে সাজানো হয়েছে পুরো মূল মঞ্চটি। গোল্ডেন লাইট দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আপনাদেরকে মূল মঞ্চের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি কেমনভাবে সাজিয়ে তোলা হয়েছে। সমস্ত মিউজিক সিস্টেম, লাইট সিস্টেম এখান থেকে অপারেট করা হবে। এখানে রয়েছে আরেকটি বড় স্ক্রিন। আমরা এগিয়ে যাচ্ছি মূল মঞ্চের দিকে। দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যামেরা লাগানো রয়েছে। খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মূল মঞ্চটি। নিচের অংশে বেশ কিছু সোলার কাজ রয়েছে। উপরে তো সোলার কাজ রয়েছে এবং সুন্দরভাবে লাইট লাগানো রয়েছে। বিপরীত দিকে দেখতে পাচ্ছি একটি বৃহৎ স্ক্রিন। আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে।
ডান দিকের এই অংশে থাকবে সাউন্ড অপারেটিংয়ের সিস্টেম। আমরা এখন মণ্ডপেতে উঠছি। মূল স্টেজ, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটের মন্ত্রীরা থাকবেন। এসি লাগানো রয়েছে, সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। অনেকটা রয়্যাল বা ব্রিটিশ লুক দেওয়া হয়েছে। রঙিন রঙিন কাঁচ লাগানো রয়েছে জানলার উপর। থার্মোকলের কাজগুলো খুব সুন্দর। কেমন লাগছে মূল স্টেজটি অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। বসার চেয়ারগুলি পাতা হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। সামনে লাগানো রয়েছে লাইট, সিসিটিভি ক্যামেরা। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। একটা রাজকীয় ফিল পাওয়া যাচ্ছে। আমরা নেমে যাচ্ছি মূল মঞ্চ থেকে। মূল মঞ্চের সামনের অংশতেই সমস্ত পারফরমেন্স হবে। মূল মঞ্চের ডান দিকে এবং বাম দিকের অংশে সমস্ত ভিআইপি গেস্টদের বসার ব্যবস্থা রয়েছে। প্রায় 40টির মতো ক্লাব পার্টিসিপেট করবে পুজোর এই কার্নিভালে। পুজোর কার্নিভালটি আপনি ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভও দেখতে পাবেন। দেখতে পাবেন বিভিন্ন নিউজ চ্যানেলে। আপনারা দেখছেন দুর্গাপূজার কার্নিভালের প্রস্তুতি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের প্রেরণা দেয়। আমরা মূল মঞ্চ থেকে কিছুটা এগিয়ে গেছি। এখানেতে রয়েছে সাধারণ মানুষের বসার জায়গা। এখন আমি রেস কোর্সের দিকে রয়েছি। দেখতে পাচ্ছি অনেকগুলি ছোট ছোট টিভি লাগানো হয়েছে ভিতরের সেকশনেতে, আর বাইরের সেকশনে রয়েছে বড় স্ক্রিন। রাস্তার ওপারে রয়েছে বড় স্ক্রিন। এই রাস্তার উপর দিয়ে যাবে বর্ণাঢ্য শোভাযাত্রা। উৎসব মুখর পরিবেশে আনন্দে সাথে এই মুহূর্তে ফিরে যাচ্ছি আবার এসপ্ল্যানেডের দিকে। দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সাউন্ড সিস্টেম। আমরা মূল মঞ্চের সামনে রয়েছি। ডান দিকে রয়েছে গেস্টদের বসার ব্যবস্থা। সমস্ত আলোগুলি জ্বালিয়ে টেস্ট করা হচ্ছে।
আপনাদেরকে আরেকবার মূল মঞ্চটি দেখিয়ে দিই। কাজ চলছে পুরোদমে। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখান থেকে কার্নিভ্যালের সমস্ত পুজোগুলোকে ভাসানোর জন্য নিয়ে যাওয়া হবে। সামনে রয়েছে বাবুঘাট, বাবুঘাটেতে হবে বিসর্জন। এখানে আমরা কিছু বিসর্জনের দৃশ্য দেখতে পাচ্ছি। এটি রানী রাসমণির বাড়ির প্রতিমা রয়েছে। আপনাদেরকে সবাইকে জানাই বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। মাতৃ প্রতিমাটি নিয়ে যাওয়া হচ্ছে বাবুঘাটে ভাসানের জন্য। ভাসানের অন্যান্য ভিডিও আমাদের চ্যানেলে দেখতে হলে আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্কগুলো। রয়েছে কিছু দুর্গাপূজার ভিডিও, অবশ্যই দেখুন। প্রতিমাটি বিসর্জন দেওয়া হলো। Go!